মুসলমানেরই কবরে আযাব থেকে বাঁচার কিছু উপায় আমরা পাইলাম। এক নাম্বার উপায়, যেখানেই সুযোগ হবে দ্বীন ইসলামের জন্য পাহারাদার হয়ে যাব। আল্লাহ তৌফিক দেন, জোরে বলেন আমিন। প্রতিদিন সূরা মুলুক কিংবা আলিফ লাম মিম আস-সাজদা সূরা এবং সূরা মুলুক যদি পারেন দোনোটা পড়েন, দুইটা না পারলে অন্তত একটা পড়েন। আলিফ লাম মিম সাজদা পারেন পড়বেন, সূরা মুলুক পারেন পড়বেন, যে কোনো একটা পড়া ঘুমায়েন না, পড়া মুসলমান ঘুমায়েন না। মুসলমানেরই আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের দপ্তরে কিছু সাহাবী আইসা দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছাইরা দিয়া কয়, নবী গো, ও রহমাতুল লিল আলামিন, যারা সূরা মুলুক পারে পড়বে, যারা সূরা আলিফ লাম মিম সাজদা পারে পড়বে, হুজুর আমরা অনেক বৃদ্ধরা আছি, আমরা অনেক মুসলিম নতুন মুসলমান আছি, আমরা যারা সূরা মুলুকও পারি না, আলিফ লাম মিম সাজদাও পারি না, হুজুর আমাদের কি উপায় হবে? আমরা এখানে যারা আছি আমাদের ম্যাক্সিমাম মানুষ সূরা মুলুক মুখস্থ পারি না, ঠিক নেই? অনেকে আছি দেখেও পড়তে পারতাম না, আছি না এমন? এটা লজ্জার কিছু নাই, আমরা এমন হইছি, হইয়া গেছি। আমরা ঘরে টেলিভিশনের কভার পরিষ্কার থাকে, কোরআন শরীফের কভার কোন যে আছে হেডেই খবর না। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, সহজ কোন পন্থা আমাদেরকে বলে দেন। হুজুর আমরা সূরা মুলুকও পড়তে পারবো না, হুজুর আলিফ লাম মিম সাজদাও পড়তে পারবো না, হুজুর আমাদের বাঁচার উপায় কি? আমার নবী কয়, উম্মত বেশি বেশি সূরা ইখলাস পড়বা। আর একটু জোরে কইতে পারতেন, আরে জবানটা খুললে কইতে পারতেন। ও মুসলমান, আমার নূর নবীজির কাছে সব সমস্যার সমাধান দিয়ে রাখছে কে? জোরে বলেন কে? আল্লাহ ক্ষমতা দিছে। মোল্লা তুমি বেউয়া লাভ নাই, ঠিক কি না? যে একবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে যায়, সারা ইউনিয়নের সবাই তার বিরোধিতা করলেও কোনো লাভ হবে? চেয়ারম্যান হইয়া গেছে, ঠিক কিনা কর? 5 বছর পরে আবার দেখা করে বিরোধিতা করলে, এই 5 বছরের ভিতরে বিরোধিতা করলে বোর্ড অফিসে নিয়ে তোমারে, ঠিক কিনা? অনেক সময় রাইতের অন্ধকারে কোন দিয়ে যে কোন সাইজ করে দিব, কেডা করছে টেরি হইবে না, হয়নি এরকম? খুন গুম রাহাজানি এরকম সব দেশেই নির্বাচন নিয়ে কিছু কিছু গন্ডগোল হয়। আমরা রাজনৈতিক বিষয়ে কখনো কথা কই না, এটা জাস্ট এক্সাম্পল বোঝানোর জন্য কইলাম। ভাই, ও আমার ভাই, আমার নবীজির আল্লাহ পাওয়ার ক্ষমতা দিয়েছে, তোমার বিরোধিতায় কিচ্ছু আসে যায় না। মানলে তোমার লাভ, বিরোধিতা করলে তোমার ক্ষতি, ঠিক কিনা? আমার কাজ হলো বুঝানো। আমি তোমার সামনে কোরআন হাদিস উপস্থাপন করলাম, তোমার যদি বিবেক থাকে, তোমার বিবেক যদি ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা, যদি তোমার কলব রোগাক্রান্ত না হয়, তোমার অন্তরে যদি জন্ডিস না হয়, তোমার ঈমানে যদি করুণা না হয়, তাইলে নবীর প্রেম তুমি বুঝবা। কথা বলেন ঠিক কিনা? আর যদি তোমার করুণা হয়, তাহলে নবীর দুরুদ ও সালাম, নবীর প্রেমের ভ্যাকসিন দিতে হবে তোমাকে, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান কুল হু আল্লাহ সূরা নবী কয় সব সময় পড়বা। নবী গো, দয়াল নবীজি ও রাহমাতুল লিল আলামিন, কুল হু আল্লাহ সূরা, সূরা ইখলাস আমরা যদি পড়ি কি বেনিফিট পাবো? আমার নবী বলেন, মান ক্বারা কুল হু আল্লাহু আহাদুন ফি মারাদিহিল্লাযী ইয়ামুতু ফীহি, যে ব্যক্তি কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরা তেলাওয়াত করতে করতে মৃত্যুর কোলে যে ব্যক্তি ঢলে পড়বে, আমার নবী বলেন, লাম ইফতান ফি কবরিহি, এই ব্যক্তির কবরে কোনো পরীক্ষার সম্মুখীন করা হবে না। লাম তাকিদ ব্যবহার করছেন, নবী বলেন কখনোই তারা কবরে কোনো পরীক্ষার সম্মুখীন করা হবে না। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন, ওয়া আমিনা মিন দাব্বাতিল কবরি, নবী বলেন উম্মতের এই পাগলায় কবরে গেলে কবরের চাপ থেকে আল্লাহ তারে হেফাজত করবে। কি পড়লে?
কোন সূরা? কুল হুয়াল্লাহ। কেউ যদি অসুস্থ হয়, মৃত্যু সজ্জায় পড়ে, এজন্য সুন্নিরা যায় কয় কালেমা পড়েন, কুল হুয়াল্লাহ সূরা পড়েন, ঠিক কিনা কয়? আর ওয়াহাবিরা কয় না না, মরা মানুষের লেগে কোরআন শরীফ পড়ে কোনো লাভ নাই। কয়নি একটু আলেম ওলামা দিয়া একটু কোরআন শরীফ পড়াইবেন, একটু অনুষ্ঠান দোয়ার অনুষ্ঠান করাবেন, হ্যাঁ তো কয় না বেদাত, হ্যাঁ তারে টেহাডি দিয়া লাইলে বহুত দা টাকাডি তারে দিলে এটা জায়েজ। কোন আনরে ফাইসতে বন্ডামি তোমারে দিলে জায়েজ। এলাকার গরিব মিসকিন যারা বছরে একবার গরুর গোশত খাইতে পারে না, এই মানুষগুলার একটু খাওয়াইলে, এলাকার প্রতিবেশী নিয়ে দোয়া করলে না যায় যাইব, বেদাত হইব। এটা কি ফতুয়াবাজি না ধান্দাবাজি? এটা একেবারে সহজে বোঝা যায়। তারপরে দুঃখের বিষয় হলো আমরাই অনেকে বুঝি না, আমরাই অনেকে বুঝি না। আল্লাহ বুঝার তৌফিক দেন, আল্লাহ বুঝার তৌফিক দেন, আল্লাহ বুঝার তৌফিক দেন। নবী আমার রাহমাতুল লিল আলামিন কয়, সাহাবী ও বৃদ্ধ সাহাবী যারা সূরা মুলুক আর সূরা সেজদা পারে না, হেগো দিকে তাকায়া দেয়, মনটা ছোট হয়ে গেছিল। তো নবীজি যখন কুল হুয়াল্লাহ সূরার কথা কইছে, মনটা কিছুটা খুশি হইছে, তবুও তারা ভয়ের ভিতরে আছে। নবী মনের অবস্থা বুঝেনি, এই ফাওয়াত দিছে কে? নবীজি তাগরে কয়, শোনো, মন খারাপ করিস না হুজুর। নবী বলেন, ওয়াহামালাতহুল মালাইকাতু ইয়াউমাল কিয়ামাতি বিআকুফিহা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, যারা কুল হুয়াল্লাহ সূরা পড়তে পড়তে মৃত্যুর কোলে ঢলে পড়বে রে, তাদেরকে হাসরের ময়দানে ফেরেশতারা তাদের নূরের পাখার উপরে চড়াবে। নূরের পাখার উপর ফেরেশতারা চড়াবে। নবী বলেন, চড়ায়া তারা উড়বে। সুবহানাল্লাহ। হাত্তা তুজিজাহু মিনাস সিরাতি ইলাল জান্নাহ। কুল হুয়াল্লাহ সূরা পড়তে পড়তে যারা মারা যাবে, হাসরের ময়দানে তাদেরকে ফেরেশতারা নূরের পাখার উপর চড়ায়া পুলসেরাত পার কইরা জান্নাতে পৌঁছায়া দিবে। আর চিন্তা আছে? আর চিন্তা আছে? আর চিন্তা আছে? সব সময় কুল হুয়াল্লাহ সূরা পড়বেন। রাজি আছেন? এটা পারবেন নি? কুল হুয়াল্লাহ সূরা পারে না আমার মনে হয় এমন কোন মুসলমান নাই। সবাই পারে। আলহামদুলিল্লাহ বলে, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। যে সময় দেখবেন শরীরটা একটু খারাপ লাগে, লগে লগে কয়েকবার দুরূদ শরীফ পড়া, সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কয়েকবার দুরূদ শরীফ পড়া, কুল হুয়াল্লাহ সূরা পড়া শুরু করে দিবেন, যতক্ষণ পর্যন্ত সুস্থ না হন। এর ভিতরে যদি সুস্থ হয়ে যান তো বালা, আর যদি মৌত হয়ে যায় তাহলে আরো বালা। ঠিক কিনা বলেন? পৃথিবীর মধ্যে একটা মাত্র জাতি যারা মুসলমান, ঈমানের সহিত মরতে তারা আনন্দ পায়। ঠিক কিনা বলেন? এই একটাই জাতি। আর যত পদ আছে, যত জাত আছে, সবাই মৃত্যুরে ভয় পায়, মৌত থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু সবাই জানে এটাতে বাঁচার কোনো উপায়